পরমা যখন আদিত্যের সাথে ফোনে কথা বলছিল অভ্র এসে সবকিছু শুনে ফেলে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই হিমাদ্রি সুদীপাকে বকাবকি করছে এবং তাকে বোঝাচ্ছে যে সে আদিত্যের সাথে যেরকম ব্যবহার করেছে তা একদম ঠিক হয়নি। হিমাদ্রি বলে, আমিও তোর ছোটবেলায় কত ছুটি কাটিয়েছি, কিন্তু তারপরও কেউ আমাকে কিছু বলেনি, তাহলে তুই কেন স্যারকে এভাবে বললি? ওনার তো একটা পার্সোনাল লাইফ আছে। এসব কথা শুনে সুদীপা বাবার কাছে ক্ষমা চায় এবং বলে, সরি বাবা। তখন হিমাদ্রি বলে, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তুই যার সাথে ভুল করেছিস তার কাছে ক্ষমা চাইবি। এরপর সুদীপা বাবার কাছে খাবার নিয়ে আসে এবং বলে, আমাকে কি করতে হবে বলো, আমি তাই করব। হিমাদ্রি মেয়েকে খাবার খাইয়ে দিয়ে বলে, তুই স্যারের কাছে ক্ষমা চাইবি, পারবি তো? সুদীপা উত্তর দেয়, হ্যাঁ পারবো। এরপর হিমাদ্রি মেয়েকে বলে, কলকাতা থেকে ফেরার পথে সে নতুন একটা বাড়ি দেখে এসেছে, যেটা সুদীপার কলেজের কাছেই। এটা শুনে সুদীপা খুব খুশি হয়ে যায়। পরের দিকে আমরা চৌধুরী বাড়িতে দেখি, সেখানে পরমা তার শাশুড়িকে বলে, আমার ভুল হয়েছে, এখন আমাকে কি করতে হবে বলুন। অব্রর মা তখন বলে, বাড়িতে ঢুকতে না ঢুকতেই তুমি কথা বলা শুরু করে দিয়েছো, এবার থামো আর ভেতরে এসো। এদিকে আত্মীয় স্বজনরা নানা রকম কথা বলতে থাকে, কারণ তারা পরমার মুখে মুখে উত্তর দেওয়া দেখেছে। পরমা তখন বলে, এভাবে কথা না বলে তো কোনো উপায় নেই, আমার শাশুড়ি বিয়ের পরে এসে কি ভুল করেছিলেন, তখনও আপনারা তাকে কথা শোনাতে ছাড়েননি, তাহলে আমাকে এবার কেন ছাড়বেন? এসব কথা শুনে অব্রর মা বলে, থাক আর কথা বাড়িও না, এবার ভেতরে এসো। এরপর পরমা ভেতরে প্রবেশ করে এবং আদিত্যর ছবির দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় হিমাদ্রি তার মেয়ের কাছে বলছে, আমি মারা গেল তুই যেন ভালো একজন ডাক্তার হস। মারা যাওয়ার কথা শুনি সুদীপা বলে, এমন কথা তুমি একদম বলবে না। হিমাদ্রি তখন বলে, আমি তোকে আমার বুকে করে কলকাতায় নিয়ে যাব। অন্যদিকে চৌধুরী বাড়িতে অব্রর ভাই বোন পরমাকে তার ঘরে রেখে যায় এবং বলে, আজকে কাল রাত্রি তোমাদের আলাদা থাকতে হবে। এটা শুনে পরমা মনে মনে ভাবে, আজকে রাতটা না হয় কেটে যাবে, কিন্তু কাল থেকে আমি কি করে অন্য এক পুরুষের সাথে একই ঘরে থাকবো? অন্যদিকে অব্র মনে মনে ভাবে, আমি আজ পরমার জন্য একটা গিফট এনেছি, কিন্তু সেটা দেওয়ার সুযোগ পাচ্ছি না, কাল আমি ওকে সব বলবো। এরপর অব্রর মা ঘরে এসে অব্রকে দেখে রেগে যান। তিনি অব্র এবং বাকিদের ঘর থেকে বের করে দেন এবং পরমার সাথে কথা বলেন। পরের দৃশ্যে দেখা যায় সুদীপা আদিত্যের কাছে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে সুযোগ বুঝে পরমা ঘরে দরজা বন্ধ করে আদিত্যের সাথে কথা বলতে শুরু করে। সে জানতে চায়, তুমি কেন বিয়ের সময় এভাবে চলে গেলে? আদিত্য উত্তর দেয়, আমি যদি ঠিক সময় না যেতাম তাহলে সুদীপার অনেক বড় ক্ষতি হয়ে যেত। এরপর আদিত্য সুদীপার নামে ভালো ভালো কথা বলতে থাকে। ঠিক সেই সময় সুদীপা সেখানে উপস্থিত হয় এবং আড়িপেতে সব কথা শুনে ফেলে। অন্যদিকে যখন পরমা আদিত্যের সাথে কথা বলছিল, ঠিক তখনই অব্র ঘরে ঢুকে আসে পরমাকে গিফট দেওয়ার জন্য, কিন্তু দরজা খুলে এসে আদিত্য এবং পরমার কথোপকথন শুনে ফেলে। অব্র বুঝে যায় আদিত্য এবং পরমা একসময় একে অপরকে ভালোবাসতো। এসব শুনে অব্র খুব কষ্ট পায়। পরমা তখন অব্রকে দেখে চমকে ওঠে এবং মনে মনে ভাবে, সে কিছু শুনে ফেললো না তো? এরপর অব্র পরমাকে জানায়, কাল আমাকে চাকরির জন্য বেরোতে হবে, সেটা জানানোর জন্য এসেছিলাম। অব্র আরো বলে, আমাদের কাল আর ফুলসজ্জা হলো না। পরের দিকে আমরা দেখি সুদীপা আদিত্যকে সরি বলে আর তার ভুলের জন্য ক্ষমা চায়। এরপর সে আদিত্যকে বলে, আমার বাবার রিজাইন লেটারটা যেন সময় মতো নিয়ে আসা হয়, না হলে আমি ভীষণ রেগে যাব। আদিত্যের সাথে কথা শেষ করে সুদীপা বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়। তখন আদিত্য বলে, রাত হয়ে গেছে, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, চলুন। সুদীপা বলে, তার আর কোনো দরকার নেই, আপনি অনেক করেছেন। শেষ দৃশ্যে আবার চৌধুরী বাড়িতে দেখানো হয়, সেখানে অব্র সবাইকে বিদায় জানাচ্ছিল। অব্র মা কাঁদতে কাঁদতে বলে, আজকে তোমার বৌভাত, পরমার বাড়ি থেকে লোকজন আসবে, আমি তাদেরকে কি বলবো? অব্র উত্তর দেয়, ওদেরকে বলবে অখর চৌধুরীর পরিবারের ছেলে দেশের জন্য লড়তে গেছে। এরপর আরশি অব্রকে বলে, আমি তোকে কত ইয়ার্কি করেছিলাম যে তুই বৌদিকে ছেড়ে যেতে পারবি না, কিন্তু তুই আজকেই চলে যাচ্ছিস। অব্র উত্তর দেয়, তোর কথা কি আসে যায়, যেটা হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।